500 টাকা 1000 টাকা অমুক কার্ড তমুক কার্ডের বিনিময়ে ভোট কেনার চেষ্টা হইতে পারে। কিন্তু আপনি দেখেন, আপনি এই একদিন ভোট দিবেন, কিছু টাকার বিনিময়ে যদি কেউ ভোট দেয়, 5 বছর কিন্তু সে আর কোনো খোঁজ নিবে না। এবং সে যদি 50 কোটি টাকা 20 কোটি টাকা এই নির্বাচনে খরচ করে, নির্বাচনে এসে তার জিতার পরে তার প্রথম কাজ কি হবে? এই 50 কোটি টাকা আদায় করা, তার ডাবল আদায় করা এবং পরবর্তী নির্বাচনের জন্য টাকা জমায় রাখা। এবং এই টাকাটা সে কিভাবে করবে? অবৈধভাবে করবে, চাঁদাবাজি দুর্নীতি করে করবে। তা আমাদের অত টাকা পয়সা নাই, আমরা 20-25 জন মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছি, লিফলেট দিচ্ছি, আমাদের অত টাকা দেওয়ার সক্ষমতা নাই। কিন্তু আমরা এতটুকু বলতে পারি, আমরা যদি জিততে পারি আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের এই সমস্যার সমাধান করব, দেশকে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করা, এলাকাকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলা, এইটা আমাদের আপনাদের কাছে কমিটমেন্ট। আপনারা এটাও মনে রাখবেন যে আপনাদের কিন্তু এবার প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আপনারা গণভোটে ভোট দিবেন। গণভোটের কথা শুনছেন আপনারা? শুনছেন গণভোটের কথা? আচ্ছা, অনেকে শুনছেন অনেকে শুনেন নাই। বাংলাদেশে বিভিন্ন সময় গণভোট হয়েছে। গণভোট দেশের যখন বড় বড় পরিবর্তন হয় তখন গণভোট হয়, জনগণ কি এটার পক্ষে না বিপক্ষে? তাহলে এখানে সংবিধানে অনেকগুলো পরিবর্তন হবে, যেখানে দেশে গণতন্ত্র কথা বলার অধিকার থাকবে এবং আমাদের অনেকগুলো সংস্কার প্রক্রিয়া হবে। আমাদের সরকারি দল বা ক্ষমতায় যে থাকবে সে যাতে এককভাবে সব নিয়ন্ত্রণ করতে না পারে সেটার ব্যবস্থা থাকবে। প্রধানমন্ত্রী 10 বছরের বেশি একজন ব্যক্তি থাকতে পারবে না, কারণ আমরা দেখছি কি শেখ হাসিনা কয় বছর ছিল? 16 বছর ছিল। তাহলে একটা লোক 16 বছর অবৈধভাবে ক্ষমতায় থাকছে, সে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে গেছিল। ফলে এরকম অনেকগুলো সংস্কার হবে যদি আপনারা কিসের পক্ষে ভোট দেন? হ্যাঁ এর পক্ষে ভোট দেন। তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা দল মত আদর্শ যাই হোক না কেন, আপনারা অবশ্যই হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন।